আপনাদের ভালোবাসা আসলাম অসময়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো আছে। যাই হোক, আপুর ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম পিঙ্কি। পিঙ্কি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া জেলা। বগুড়া জেলা না? বগুড়া কি বিখ্যাত? দই। বগুড়ার দই। ও যাই হোক, তাহলে আপনাদের বাড়িতে আসছি, অবশ্যই খেতে পারবো নাকি? অবশ্যই। যাই হোক, দুষ্টামি করলাম। আপনার বয়সটা কত আপু? 27 বছর। 27 বছর। আপনি তো বিয়ে হয়েছিল না? জি। আপনাকে চলে আসছেন ওখান থেকে, কেউ অত্যাচার করতো, মারধর করতো? আসলে অত্যাচার করলেও থেকে যাইতাম, সংসার নষ্ট করতাম না। সে আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সে বিভিন্ন রকম নেশা, তারপর বিভিন্ন টাকা পয়সা নষ্ট করে ফেলছে সে। মানে সব দিক দিয়ে সব অত্যাচার দিক করতাম, দিয়ে সব মানে দিক দিয়ে হচ্ছে। সমস্যা ছিল তার। আপনি আমি পারেন অনেক না যে চেষ্টা তার সাথে করছি, শেষ পর্যন্ত পারিনি তাকে ধরে রাখতে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তাকে কোনো দিক দিয়ে দূরে রাখতে পারেন নাই। জি। কোনো দিক দিয়ে সে ভালো ছিল না। আপনার 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 তো কোনো দোষ নেই, আপনি তো চেষ্টা করেছেন নাকি? তো এখন আপনি আবার চাচ্ছেন যে একটা ভালো একটা জীবনসঙ্গী পেতে, জীবনে আর পচা শামুকের পাও না কেটে নাকি? একজন ভালো আসলে মানুষ একটা চাচ্ছেন। মেয়ে হচ্ছে কখনোই চায় না যে তার নাম কাছে ডিভোর্স নামের কলঙ্কটা নিয়ে এসে চলতে। জি কিন্তু অবশ্যই। যেহেতু ভাগ্যের লিখন হয়ে গেছে, আর একা একা অনেক দিন থাকলাম, একা একা থাকলে নিজের পরিবারের কাছে সবচেয়ে বেশি খারাপ দেখা যায়। মানে বাইরের লোক তো বলেই, নিজের লোকরাই তার বেশি কাছে বলে। মানে মূল্যায়ন থাকে না। অবশ্যই। আর এইভাবে চলতে আসলে পারা যায় না, একজন জীবনসঙ্গীর দরকার। তো অনেক দিন একা থাকার পর চিন্তা করছি, যেগুলো বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা যায় না, সেগুলো হয়তো এই যে অনলাইনে মিডিয়ার মাধ্যমে শেয়ার করা যায়। নিজের কথা তো আর নিজে বলা যায় না নিজের মা বাবাকে। না, তো সেই জন্যই কোনো মাধ্যম দিয়ে শুনতে পেরে আপনাদের কাছে আসলাম, যে যদি আমার এই ভিডিওটা কেউ শুনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যেন আমাকে যদি জীবনসঙ্গী হিসেবে সব কিছু জেনে শুনে মেনে নিতে পারে, তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমি পছন্দ হলে মেনে আচ্ছা, নেব। আরেকটা কথা আছে। আপনি তো বাচ্চা কাচ্চা হয়েছিল না, না? না, বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা হয়নি। তো অনেক ভাই জানতে চায় যে সে যে ডিভোর্সি, তার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা। এটা আমরা খোলাসা করে বললাম তার কোনো বাচ্চা কাচ্চা নেই। তো যাই হোক, অনেক প্রবাসী ভাই তার ওয়াইফ আছে, কিন্তু ওয়াইফ হয়তো অনেক দিক দিয়ে সুখ দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না, কথা বলতে পারে না, তাকে সময় দিতে পারে না। সেই ক্ষেত্রে আপনাকে বিয়ে করবেন, আপনাকে সতীনের সাথে করে ধরে খেতে পারবেন? আসলে একটা কথা কি, ছেলে মানুষরা ঠিক আছে, সব ছেলের জন্য আসলে কিছু মেয়েদের বদনাম হয়, কিছু মেয়েদের জন্য ছেলেদের বদনাম হয়। বদনাম হয়। তো সেক্ষেত্রে আসলে বিশ্বাস হয় আবার হয় না, কারণ একটা মেয়ে তো সহজে সংসার ছাড়তে চায় না এখন, বিশেষ করে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। না। এখন আমি জেনে শুনে তো একটা মেয়ের মানে ক্ষতি করতে চাই না। তবে একটা বিষয় আছে, যে যদি সে আসলেই সত্যি তার এই সমস্যাগুলো থেকে থাকে, কিন্তু আমি তাকে ছাড়তে বলবো না, তার সব কিছু মানে একদম 100% সব কিছু ক্লিয়ার করে সব কিছু দিয়ে তাকে ভালো রাখার পর যদি সে আমার দায়িত্ব নিতে পারে, তাও যে কোনো পরিস্থিতিতে আমি যেন বলতে পারি যে না, তাকে অবিচার করে আমাকে সে বেছে নেয়নি। এরকম যদি হয় ছেলে, তাহলে অবশ্যই করবো। অনেক অনেক ভালো লাগলো, খুবই মুগ্ধ হলাম আপনার কথা শুনে। তো যাই হোক, মেয়েটা অনেক শিক্ষিত, খুবই ভদ্র, নামাজ পড়ে, মেয়েটা অনেক ভালো মেয়ে। তো যাই হোক, মেয়েটা, আপনার কোনো ফোন আছে? না, নাম্বারটা দিয়ে দেন। আমার কোনো পার্সোনাল মেয়েটা কোনো নাম্বার ফোন নেই। নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য কামনা করি।